আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েরা তো আজকাল টাকা ছাড়া বিয়ে করতে চায় না যুবক ভাইরা আমার। অনেক মেয়ে আছে দেখবা টাকা আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আমি বলবো প্রিয় বোন আমার, টাকার জন্য বিয়ে করলে টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, কিন্তু মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। পার্লামেন্টে আইন আছে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করে এটাকে বলা হবে বাল্য বিবাহ, আর এই বিবাহের জন্য তার স্বামীকে জেল খাটতে হবে কয়েক মাসের জন্য। এবার খুব লজিক্যাল প্রশ্ন টু দ্য পিপল অফ কুষ্টিয়া, কুষ্টিয়াবাসীর কাছে আমার যুক্তির প্রশ্ন, 18 বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 16 বছরের যেই মেয়েটা কুষ্টিয়ার পার্কে গিয়ে প্রেম করে তার কোনো বিচার হয় না কেন? 18 বছরের আগে হালালভাবে বিয়ে করলে যদি দোষ হয়ে যায়, 17 বছরের যেই মেয়েটা টিকটকে জামা খুলে নেচে বেড়ায় তার কোনো বিচার হয় না কেন? 18 বছরের আগে বিয়ে করলে যদি দোষ হয়ে যায়, 16 বছরের যেই মেয়েটা তার বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে রাত কাটায় তার কোনো বিচার হয় না কেন? এটা আমি জাতির কাছে জানতে চাই কুষ্টিয়ার ভাইরা। 18 বছরের আগে বিয়ে করলে গায়ের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, আর হারাম প্রেম করলে গায়ে বাঁধে না। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআনের সংবিধান নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। ঠিক কিনা বলেন সবাই আওয়াজ দিয়ে? অতএব আমি আমার প্রিয় আব্বা জানদেরকে বলবো, আব্বা জান, আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলেকে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে হারাম প্রেম করছে, আপনার ছেলে কুষ্টিয়ায় গিয়ে প্রেম করছে, তবুও আপনি বিয়ে দিচ্ছেন না। আপনি যখন মারা যাবেন আপনার সন্তানের প্রত্যেকটা গুনাহের দায়ভার আপনাকে কিয়ামতের দিন বহন করতে হবে। ঠিক কিনা বলেন? এবং আমি অবাক হয়ে যাই, আমরা যখন আল্লাহর কোরআনকে ভালোবেসে মুখে দাড়ি রাখি, আমার দিকে তাকান তো সবাই, আমার মুখে এটার নাম কি? ডানের ভাইরা কথা কয় না, এটার নাম কি? আচ্ছা মাইকটা নামাইলাম নিচে, আমাকে একটু দেখে বলেন তো, দাড়িতে কি আমাকে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? এত আস্তে কইলে মানবো না, জোরে বলেন, আনস্মার্ট না স্মার্ট? অসুন্দর না সুন্দর? অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে চালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়, আছে না? দাড়িওয়ালা পছন্দ হয় না, আবার গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। এবং আমি আমার ওয়াজে কুষ্টিয়ায় বলেছিলাম, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আর ওই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আমার কুষ্টিয়ার ভাই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব আমি আল্লাহর কোরআন থেকে বলতে চাই, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। এই ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি বিয়ের আগে গরিব হয় আল্লাহ তাদেরকে বিয়ের পরে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? অতএব সন্তানকে বেশি মায়া দিলে সন্তান যেমন নষ্ট হয়ে যায়, বউকে আদর করলে বউ যেমন নষ্ট হয়ে যায়, যুবকের যে বয়সে বউ দরকার ওরে বউ না দিয়ে চাকরি আর টাকার চাপ দিলে ওই যুবকটাও মদ আর গাঞ্জা খেয়ে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরে পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে,
হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? অতএব যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, চরিত্র রক্ষা করতে চাইলে আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আর আমার চরিত্র রক্ষা করতে আমার বাড়িতে আমার বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম হারামকে বাদ দিয়ে হালাল ধরবার সংগ্রাম। ঠিক কিনা বলো?